নাহিদ রানার বিধ্বংসী বোলিং ক্যারিয়ারের ফাইফার এবং বাংলাদেশের বড় জয়। পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ জয় এবং সেটিও 104 রানের বড় ব্যবধানে। ক্রেডিটটা নিশ্চিতভাবেই ওই অধিনায়ক শান্তকেই দিতেই হয়, কারণ এমন একটা ম্যাচ যেই ম্যাচে যদি আগের বাংলাদেশ হতো এই ম্যাচে বাংলাদেশ ডিক্লেয়ার করতো কিনা কিংবা এত কম রানের একটা টার্গেট পাকিস্তানকে দেওয়ার সাহসটা করতো কিনা। নাজমুল হোসেন শান্ত টেক এ বাউ, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, তিনি সাহসটা দেখিয়েছেন এবং প্রতিপক্ষকে অল আউট করে দেওয়ার, বাংলাদেশকে জেতানোর জন্য একটা রিস্ক তিনি নিয়েছেন। বাংলাদেশের অন্য কোনো ক্যাপ্টেন এর আগে এমন রিস্ক নিয়েছেন কিনা সেটি আসলে অতীত ঘাটলে হয়তো বা বলে দেওয়া যাবে, তবে সাকিব আল হাসান এমন রিস্কি ডিসিশন হয়তো বা নিতেন, তবে নাজমুল হোসেন শান্ত কিন্তু সেই রিস্কটা নিয়েছেন, রিস্কে তিনি আসলে সফল হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে এমন একটা টার্গেট দিয়েও 104 রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। সেখানে নাহিদ রানা বড় ভূমিকা রেখেছেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটাররা যেন নাহিদের বিপক্ষে একেবারে আত্মসমর্পণ করেছে এবং তিনি ফাইফারের দেখা পেয়েছেন। শেষ বিকেলে নাহিদের গতির ঝড়েই মূলত পাকিস্তানি ব্যাটাররা দিশেহারা ছিল, তারা প্যাভিলিয়নে একের পর এক ফিরেছেন এবং বাংলাদেশের জয়ের পথটা পাকিস্তানি ব্যাটাররাই আসলে সহজ করেছেন। বাংলাদেশ গোটা ম্যাচ জুড়ে আসলে ডমিনেট করেছে। ক্যাপ্টেনের কথা বারবার বলতে হয়, কারণ ক্যাপ্টেন হিসেবে তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন সেটি তো আসলে সবার কাছে প্রশংসার দাবিদার কিংবা প্রশংসাযোগ্য, তবে ব্যাটার শান্তকে নিয়ে আলাদা করে বলতেই হয়, কারণ প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং তিনি সেটি বলে কয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ক্যাপ্টেন যখন ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্স করেছেন সেখানটাতে তিনি বলেছিলেন এই সিরিজে তিনি অন্তত 2টি সেঞ্চুরি হাঁকাবেন। সেখানে প্রথম ম্যাচেই তিনি প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ দলের আরও বেশি দরকার ছিল ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, ব্যাট হাতে রান করা, সেখানটাতেও নাজমুল হোসেন শান্ত সফল হয়েছেন। দ্বিতীয় ইনিংসে তার ওই 87টা রানের কল্যাণে মূলত বাংলাদেশ দ্রুততার সাথে একটা টার্গেট সেট করতে পেরেছে এবং টেস্টের পঞ্চম দিনে এসে বাংলাদেশি বোলাররা যখন লাঞ্চের খানিক আগে নাজমুল হোসেন শান্ত ডিক্লেয়ার করলেন, তারপরও যে আসলে 2 সেশনের মধ্যেই পাকিস্তানের মতো দলকে অল আউট করে দেওয়া যায় সেটি কিন্তু বাংলাদেশের বোলাররা দেখিয়ে দিয়েছে। বাংলাদেশ এই ম্যাচটা জিতে নিয়েছে, অবিশ্বাস্য একটা জয়। পাকিস্তানকে তাদের মাটিতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে সক্ষম হয়েছিল, সেটি বছর দেড়েক আগে, তবে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় এবং সেটি নিশ্চিতভাবে ঐতিহাসিক বলাই চলে। যেমনটা ছিল ওই রাওয়ালপিন্ডিতে কিংবা লাহোরে বাংলাদেশের জয়গুলো যেমন ঐতিহাসিক ছিল, বাংলাদেশের এই মিরপুর টেস্টটাও আসলে ঐতিহাসিক হয়ে থাকবে, কারণ ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। সেখানে নাহিদ রানা কিংবা মমিনুলের ওই 91 রান কিংবা মুশফিকুরের 71টা রান কিংবা প্রথম ইনিংসে লিটনের ওই স্বল্প 33টা রান কিংবা তাসকিনের ওই 28টা রান, সবগুলো রানই আসলে গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য এবং সেখানটাতে বাংলাদেশি বোলারও আসলে ইম্প্যাক্টফুল পারফরমেন্স করেছেন। বাংলাদেশি বোলাররা, তাসকিন সেকেন্ড ইনিংসে 2টা উইকেট নিয়েছেন এবং নাহিদ রানার সাথে বাকি বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন বলেই বাংলাদেশ এই ম্যাচটা অনায়াসে জিতে নিয়েছে। বাংলাদেশ দারুণ একটা ম্যাচ জিতেছে, ঐতিহাসিক ম্যাচ জিতেছে এবং সেখানটাতে সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে গেছে। আশিক সারওয়ার, নিউজ 24।